আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইউনিট 5 লেসন 7 নিয়ে আলোচনা করব। এটি হলো দ্য ট্রুথফুল ডাব পার্ট 3। গত দুটি পার্টে আমরা পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো বরাবরের মতোই আমি যদি বলি, এখানে বোর্ডে দেয়া আছে ক্লাস 8 ইউনিট 5 লেসন 7 দ্য ট্রুথফুল ডাব পার্ট 3। এই পার্ট বা এই প্যাসেজটি পড়ার আগে আমাদেরকে এই ওয়ার্ড মিনিংগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। যদি এই ওয়ার্ড মিনিংগুলো আমরা ভালোভাবে পারি, তাহলে এই প্যাসেজটি পড়তে অনেকটাই সহজ মনে হবে। তো প্যাসেজ পড়ার আগে আমি ওয়ার্ড মিনিংগুলোর সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। দেখো, গ্রেসিয়াস দয়াময়, ওয়াইজেস্ট সবচেয়ে জ্ঞানী, ব্রেভেস্ট সবচেয়ে সাহসী, জেনারাস উদার, গুডনেস দয়া বা এটাও উদারতা, অ্যাশেমড লজ্জা পেয়েছিল, ডিজার্ভ যোগ্য, হসপিটালিটি অর্থাৎ অতিথিপরায়ণ যে বিষয়টা, আনগ্রেটফুল নির্দয়, ফ্ল্যাপিং প্রতিধ্বনি, লেদারি শক্ত চামড়ার যেই পাখা বিশেষ, অর্থাৎ লেদারি উইং পাখা, চামড়ার যে পাখাটি আছে, যেই পাখির যে পাখা থাকে সেটি। এরপরে দেখো, হার্টলেস হৃদয়হীন, ক্রিয়েচার, ক্রিয়েচার অর্থ হলো সৃষ্টি। এখানে আমরা পাখিকে বুঝবো আর কি, অর্থাৎ পাখিগুলোকেই বোঝাচ্ছে যে ক্রিয়েচার হিসেবে। বার্ড বললে হবে, ক্রিয়েচার বললেও হবে। হার্টলেসনেস হৃদয়হীনতা, ডে লাইট দিনের আলো, তা ভিশাস দুষ্ট বা বদ এরকম, রিওয়ার্ডেড পুরস্কার, ট্রুথফুলনেস সত্যবাদিতা। এই শব্দগুলো আমার মনে হলো এই প্যাসেজের জন্য তোমাদের ইম্পর্ট্যান্ট। তো তোমরা ইচ্ছে করলে আরও শব্দের অর্থ জানতে পারবে এখান থেকে। আপাতত এগুলো পড়লে আমরা এই প্যাসেজটি একটু বুঝতে পারবো। তো দেখো প্রিয় বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্যাসেজটি বাংলায় অর্থসহ পড়ছি। হোয়াট ক্রাইড দ্য ব্যাট, ব্যাট চিৎকার দিয়ে উঠল, কি তুমি এটা কি বললে? ইজ দ্যাট অল ইউ হ্যাভ টু সে, তোমার কাছে শুধু এতটুকুই ছিল বা এতটুকুই আছে? টু আওয়ার গ্রেসিয়াস হোস্ট, আমাদের এই দয়াময়, এই যে বিশাল মনের অধিকারী একজন, কি এতটুকু প্রশংসা ছিল? শুধু ধন্যবাদটাই তুমি দিবে, আর কিছু বলবে না? ইজ হি নট দ্য ওয়াইজেস্ট, সে কি সবচেয়ে বেশি জ্ঞানী নয়? ব্রেভেস্ট, সে কি সবচেয়ে বেশি সাহসী নয়? অ্যান্ড মোস্ট জেনারাস অফ অল অ্যানিমেলস অ্যান্ড বার্ডস, সকল পশু পাখির মধ্যে সে কি সবচেয়ে উদার নয়? এই কথাগুলো বাদুড় পেঁচার পক্ষ নিয়ে বলল গুগুকে। এরপরে দেখো, হ্যাভ ইউ নো প্রেজ ফর হিজ নোবেল ক্যারেক্টার, তোমার কাছে কি কোনো প্রশংসা ছিল না এই চমৎকার চরিত্রের জন্য? এত চমৎকার একটা মানুষের জন্য তোমার কি আর কিছু ছিল না? অ্যাজ ওয়েল অ্যাজ ফর হিজ গুডনেস টু আস, আমাদের প্রতি যে সে দয়া দেখিয়েছিল, এই দয়ার বিপক্ষে বা দয়ার
জন্য কি তোমার আর কোনো ভালো কিছু ছিল না? আচ্ছা, আই অ্যাম অ্যাশেমড অফ ইউ, তোমার জন্য সত্যি আমি অনেক লজ্জিত হলাম আজকে। ইউ ডু নট ডিজার্ভ সাচ হসপিটালিটি, সত্যি তুমি এত সুন্দর আতিথেয়তার জন্য মোটেই যোগ্য নয়। ইউ ডোন্ট ডিজার্ভ দিস শেল্টার, তুমি এই আশ্রয়েরও যোগ্য নয়। অর্থাৎ এত সুন্দর আতিথেয়তা, এত সুন্দর আশ্রয়ের ব্যবস্থা যিনি করেছেন তার জন্য তোমার সামান্য ধন্যবাদ, এটা আসলে তুমি এগুলোর যোগ্যই না। আচ্ছা, এরপরে দেখো, ইউ আর অ্যান আনগ্রেটফুল বার্ড, এই কথাগুলো আউল অর্থাৎ পেঁচা বলছে কাকে? ডাবকে, যে তুমি সত্যি একটি অকৃতজ্ঞ পাখি। অ্যান্ড দ্য ব্যাট ইজ রাইট, এবং বাদুড় ঠিকই বলেছে, তুমি সত্যি অকৃতজ্ঞ। কথাগুলো কে বলছে? কথাগুলো বলছে পেঁচা। কাকে? গুগুকে। কার পক্ষ হয়ে? ওই যে ব্যাট বা বাদুড়ের পক্ষ হয়ে। বাদুড় তো এতক্ষণ যা বলার বলল, এইবার তার সাথে কথা আরো যোগ করতেছে পেঁচা। তো দেখো, ইউ ডু নট ডিজার্ভ দিস জেনারাস হসপিটালিটি, তুমি এত দয়াময়, এত সুন্দর, এত উদার আতিথেয়তার জন্য যোগ্যই নয়। হুইচ আই হ্যাভ অফার্ড, যেটা আমি তোমাকে দিয়েছিলাম। গেট আউট, বি অফ, আই সে, আমি বলছি যাও, বের হয়ে যাও তুমি এখান থেকে। সেড দ্য আউল, আউল বা পেঁচা বলল। এতক্ষণ তো ও বলছে, এইবার ওর কথার এগেনস্টে সেও সাপোর্ট দিয়ে কথাগুলো বলল যে সত্যি তুমি অকৃতজ্ঞ, যাও তুমি, তোমার জন্য এত সুন্দর আতিথেয়তা তোমার জন্য দরকার ছিল না, যাও তুমি বের হয়ে যাও। যে 3 নং প্যারা যেটি আছে আমাদের এখানে, ইয়েস গেট লস্ট, যাও বের হয়ে যাও। ইকর্ড দ্য ব্যাট ফ্ল্যাপলিং হিজ লেদারি উইংস, অর্থাৎ সে তার পাখাগুলো ঝাপটিয়ে বলল যে যাও তুমি বের হয়ে যাও, তোমার জন্য আসলে এটা নয়। The two heartless creatures fell upon the poor little dove, দুটি হার্টলেস ক্রিয়েচার অর্থাৎ দুটি হৃদয়হীন সৃষ্টি বলতে এখানে পাখি হবে, দুটি হৃদয়হীন পাখি ওই দুর্বল ডাব বা গুগুর উপরে ঝাঁপিয়ে পড়লো, বিভিন্নভাবে তাকে কথা বলে বলে প্রতিহত করছে বা অ্যান্ড ডাব হার আউট ইনটু দ্য ডার্ক অ্যান্ড স্টর্মি নাইট, এবং ওই যে দুটি পাখি তার উপরে ঝাঁপিয়ে পড়লো এবং তাকে তার বাসা থেকে বের করে দিল। তারপরে কি হলো দেখো, বাট দ্য আউল অ্যান্ড দ্য ব্যাট ডিড নট গো আনফার্নিশড ফর দেয়ার অ্যাক্ট অফ হার্টলেসনেস, তারা যে হৃদয়হীনতার প্রমাণ দিল, এই প্রমাণের জন্য তারাও শাস্তি না পেয়ে থাকলো না, অর্থাৎ তারাও শাস্তি পেল। কে কে শাস্তি পেল? ওই যে ব্যাট এবং আউল দোনোজনই তাদেরও একটি শাস্তির ব্যবস্থা, যে ঝড়ের রাতে ওকে বের করে দিল বাসা থেকে, এখন তাদের জন্য একটা শাস্তির ব্যবস্থা আছে। তো সেটা কি আমরা একটু দেখি। দ্য ব্যাট ক্যান নেভার ফ্লাই ইন ব্রড ডে লাইট, বাদুড় কিন্তু দিনের বেলায় উঠতে পারে না, সে অন্ধকারেই মুভ করতে পারে, দিনে সে চোখে খুব একটা দেখে না, দিনের বেলায় সে উঠতে পারে না। হি হ্যাজ টু ওয়েট ফর দ্য সান টু গো ডাউন, তাকে অপেক্ষা করতে হয় কখন সূর্য ডুবে যাবে, তারপরে সে বাসা থেকে বের হবে, খাবার আরোহণ করবে, খাবার খাবে, অর্থাৎ তার কাজগুলো সব রাতেই হয়, দিনের বেলা কিন্তু সে বাসাতেই থাকতে হবে তাকে। এরপরে দেখো, অ্যান্ড ডু ইউ নো হোয়াট হ্যাপেন টু দ্য ভেইন আউল, তুমি কি জানো ওই পাপি পেঁচার কি হলো? ওয়েল, বেশ, হি ইজ ব্লাইন্ড অ্যাজ লং অ্যাজ দ্য সান ইন আপ, যখনই সূর্য উঠে তখন সেও অন্ধের মতো বাসায় থাকতে হয়, অর্থাৎ সে দিনের বেলায় সেও কিছু কি দেখে না, সেও খাবার খেতে পারে না, কোথাও যেতে পারে না, উঠতে পারে না, দিনের বেলায় সে বাসাতেই থাকতে হয়। হি ক্যানট হান্ট, সে শিকার করতে পারে না, অর ফিড হিমসেলফ, সে খেতে পারে না, আনলেস ইট ইজ ডার্ক, যতক্ষণ না তোমার ওই যে সূর্য না উঠবে ততক্ষণ পর্যন্ত সে কোনো কাজ করতে পারে না, শিকার করতে পারে না, খেতে পারে না, বাসাতেই থাকতে হয়। আচ্ছা,
সো দ্য টু ভিশাস ক্রিয়েচার, দুষ্ট দুটি পাখি, উইথ দেয়ার ডার্ক হার্ট লিভ ইন দ্য ডার্ক, বদ হৃদয় নিয়ে, খারাপ হৃদয় নিয়ে তারা তাদের বাসার মধ্যে অন্ধকারেই পড়ে আছে। অর্থাৎ তাদের অন্তর যেমন কালো, ওই তারা অন্ধকার কালোর মধ্যেই পড়ে আছে সারাটা দিন। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দ্য ডাভ ইজ রিওয়ার্ডেড ফর হার ট্রুথফুলনেস, তার এই সত্যবাদিতার জন্য, ন্যায়পরায়ণতার জন্য সে কিন্তু পুরস্কৃত হয়েছিল। কিভাবে? দেখো, হার নেম শেল বি ইউজড, তার নাম ব্যবহৃত হবে বা ব্যবহার করা হবে বাই পয়েটস, কবিদের দ্বারা, অ্যাজ লং অ্যাজ দ্য ওয়ার্ল্ড লাস্টস, যতক্ষণ পৃথিবী থাকবে, টু রিদম উইথ লাভ, ভালোবাসার সাথে সাথে মানে শ্রদ্ধা ভক্তি নিয়ে ভালোবেসে তার নামটা সকল কবি যতদিন পৃথিবী থাকবে ততদিন তার নাম নেবে। বন্ধুরা, গল্পটির বাংলা মিনিং ছিল এতটুকু। তো তোমরা এই বাংলা মিনিং সহ গল্পটি পড়বে, পড়লে এখান থেকে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো তোমরা অ্যান্সার দিতে পারবে, বা বিভিন্নভাবে প্রশ্ন করলে তোমরা উত্তরগুলো দিতে পারবে। তাহলে তোমাদের কাজ হবে এই গল্পটি অর্থগুলো সহ সুন্দর করে ভালোভাবে বাসায় কয়েকবার পড়তে হবে। আর অবশ্যই চেষ্টা করবে ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করার জন্য, কারণ ওয়ার্ড মিনিং যত বেশি পারবে তত ইংরেজিটা সহজ মনে হবে। তো আজকে এখানে দেখো কয়েকটি প্রশ্ন দেয়া আছে। হ্যাঁ, প্রশ্নগুলো একটু আমি তোমাদের সাথে আলোচনা করি। প্রথম প্রশ্নটি হলো, হোয়াই ডিড দ্য ব্যাট সে দ্যাট, কেন বাদুড় বলল যে হি ওয়াজ শেমড অফ দ্য ডাব, সে ডাবের জন্য কেন লজ্জা পাচ্ছিল। প্রশ্নটা ছিল যে বাদুড় কেন লজ্জা পাচ্ছিল ডাবের জন্য। সে লজ্জা পাচ্ছিল কারণ তার মনে হচ্ছে সে খুব অল্প পরিমাণ প্রশংসা করলো, সাধারণ ধন্যবাদ দিল, এটা একটা প্রশংসা হলো। আরও বেশি কিছু বলবে, তাহলে তাদেরকে আরও বেশি ভালো বলবে, এই সব বিষয় ভেবে তার মনে হচ্ছে সে খুব লজ্জা পাচ্ছিল ওই যে পেঁচা সাহেবের কাছে। এরপরে দেখো, হোয়াই ওয়াজ দ্য আউল অ্যাংরি উইথ দ্য ডাব, ডাবের প্রতি বা ডাবের সাথে আউল অর্থাৎ পেঁচা কেন ঘুঘুর প্রতি রাগান্বিত হলো। কেন হলো? কারণ সে তার জন্য মিথ্যা যে প্রশংসা, সে মিথ্যে প্রশংসা সে করলো না, আর যেহেতু সে প্রশংসা কম শুনেছে তাই তার রাগটাও বেড়ে গেল যে এত কম কেন হলো। আচ্ছা, এরপরে 3 নং প্রশ্নটিতে আছে, দেখো, হোয়াট ডিড দ্য আউল অ্যান্ড দ্য ব্যাট ডু টু দ্য ডাব, ঘুঘুর সাথে বাদুড় এবং পেঁচা কি করেছিল। কি করেছিল? ঘুঘুর সাথে যে আচরণটা করেছিল সেটি ছিল সত্যি অমানবিক। অর্থাৎ বাদুড় এবং পেঁচা দুজন কি করলো, ঝড়ের মধ্যে ঘুঘুটাকে বাসা থেকে বের করে দিল। এটা ঠিক করে নাই তারা, এটা করেছে। এরপরে 4 নাম্বার যে প্রশ্নটি এখানে আছে সেটি হলো, হাউ ওয়ার দ্য ব্যাট অ্যান্ড দ্য আউল পানিশড অ্যাট দ্য এন্ড, তারা কিভাবে এই একদম শেষের দিকটায় তারা কিভাবে শাস্তি পেয়েছিল। যে তোমার বাদুড় এবং পেঁচা তারা কিভাবে শাস্তি পেয়েছিল। তারা শাস্তি পেয়েছিল, তারা না খেয়েছিল, তারা অন্ধকার ঘরের মধ্যে ছিল। কারণ কি? কারণ বাদুড় এবং পেঁচা দুজনই তোমার দিনের বেলায় উঠতে পারে না, খাবার সংগ্রহ করতে পারে না, তারা দিনের বেলায় চোখে দেখে না। সো দুজনই না খেয়ে কষ্ট পেয়ে বাসায় সারাটা দিন ছিল। হোয়াট রিওয়ার্ড ডিড দ্য ডাব গেট, কিভাবে পুরস্কার পেয়েছিল ঘুঘু। কারণ সে যখনই সকাল হলো সে সুন্দর উড়ে চলে গেল, তার শরীরটাও শুকিয়ে গেল, সে সুন্দরভাবে উড়ে চলে গেল, পর্যাপ্ত খাবার পেল, তার আবার স্বাভাবিক জীবন ফিরে এলো। এভাবে সে তার সত্য অর্থাৎ অন্যায়মূলক কোনো কথা বলে নাই, সত্য বলেছে, সত্যর পুরস্কারও সে পেয়েছে। এবং কবিরা তার ভালোবেসে তার নাম তাদের কবিতায় লিখবে যতদিন পৃথিবী থাকবে। আচ্ছা, এই পর্যন্ত ছিল আমাদের এই গল্প এবং গল্পের সাথে
রিলেটেড প্রশ্নগুলো। তো প্রিয় বন্ধুরা, তোমরা বাসায় এই গল্পটি একটু ভালোভাবে দেখবে। এখান থেকে দেখলে পরে তোমাদের যে প্রশ্নগুলো করা হবে সে প্রশ্নগুলোর উত্তর তোমরা যথাযথভাবে দিতে পারবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক। পরবর্তীতে আমরা আরও একটি ক্লাস নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।